হ্যালো গাইস, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আজকে আমরা খেলতে যাচ্ছি একটা বিয়ার ম্যাচ। আসলে একজন আমাকে কমেন্ট করেছিল, আমার একজন সাবস্ক্রাইবার, যে পারলে বিয়ার ম্যাচটাই করে দাও। আমি শুধু শর্ট সারি এই কারণে সে বিশ্বাস করতে পারছে না যে আমি বিয়ে করবো। তো এটা আমি খেলা স্টার্ট দিয়ে দিলাম। তো দেখি কি এখানে একজন এনিমি, এখানে ট্রোগানছে সুন্দর একটা ড্যামেজ করে তাকে মেরে দিলাম। সেন্টিনো এনিমি হয়তো বা ছিল। তো এই দিকটা আমি গান পানি হালকা লুটপাতি করে এটা ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম। এখন আমি এটার ভিতরে ঢুকবো, এটার ভিতরে ঢুকে দেখবো কোনো এনিমে আছে কি না। কে 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 ওরে ওই ট্রোগান বেলা। ও ভাই সাহ, এখানে একটা সুন্দর হেডশট মেরে দিলাম। শুধু ওই ডাউন বসেছিল এই কারণে হেডশটটা লাগছিল, নাহলে আমি মরে যেতাম। তো এদিকে ট্রোগানের এমন অনেক কম ছিল আমার, আসলে এটা ভিডিও করতে পারিনি, আই এম সরি। আর আমার একটু অসুস্থ, এই কারণে আমার গলাটা একটু আলাদা মনে হবে, তো তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এদিকে আমি এখন গান লুটপাতি করতে যাচ্ছি, কিন্তু আমার পছন্দের গান পাচ্ছি না। আর যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা তো জানেনি আমার পছন্দের গান কোনটা। আর যারা না জানেন তারা এখনই দেখে নেন আমার ওল্ড গান। এটা না, এটা আমি মাঝে সাঝে চালাই, কিন্তু আমি এটাকে এত প্রাধান্য দিই না। এখন আমি এখানে বারবার শুধু লুটপাতিই করছি, কোনো এনিমি খুঁজে পাচ্ছি না। পরে ভাবছিলাম এটা ছাদের যে, পরে মন চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে আমি খুঁজতেই আছি, এনিমিকে খুঁজতে তা খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখি কি একজন এনিমি ওই পার থেকে। তো এখানে আমি রাশিং গান ইউজ করে, রাশিং গান কী জানি বলে এটা আমি জানি না, তো আমি পিনান্টিতে সুন্দর ড্যামেজ করে তাকে কিল করে। তারপর আমি জানতাম না যে গুলারের পিছনে সে থাকবে, আমি একটা গুলু লাগিয়ে তাকেও মেরে দিতাম। আর এই যে আমার ফেভারিট গান তার হাতে ছিল, একটুর জন্য আমি মারা যেতাম ওর কাছে। আর আমার ফেভারিট গান তো তোমরা জানো। আর এখানে একজন অনেক করা হবে আমাকে ড্যামেজ করে দিল, যার কারণে একটা গুলার লাগে আর সামনে একটা বক্স লাগিয়ে ফেলি। তো আমি তাকে দেখছিলাম যে সে কোথায়, সে আবার হঠাৎ করে ব্যাগে আসার পর আবার চলে গিয়েছিল। এই যে আমার হাতে এখন ইউএমপি ছিল, আর যেটা আমার ফেভারিট গান, আরেকটা লং রেঞ্জের ফেভারিট গান আছে যেটা আপনি আগে গেলে বুঝতে পারবেন। তো এইদিকে আমি গ্লোয়াল ফাটানোর চেষ্টা করছি, আমি গানের এমও ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। তো আমি এখন বাইরে যেতে চাচ্ছি, বাইরে গিয়ে দেখি কোনো এনিমি আছে কি না, কিন্তু আমার বাইরে গিয়ে তো অনেক ভয় লাগছে, এই কারণে আমি ভিতর থেকে আসলাম। তো এইদিকে দেখি একটা ক্যারেক্টার হলো, তাকে আমি দেখি উকুং হয়ে ফেললাম। জানি না এত ডরাই কেন আমি তাদেরকে দেখে। তো আমি চাচ্ছিলাম বাইরে গিয়ে দেখি সে মনে বাইরে আছে। তো বাইরে গিয়ে দেখি সে অনেক বাইরে আছে, কিন্তু আমার এম সুন্দর মতো লাগছিল না, যার কারণে রিকয়েল হয়ে গেছিলো। সেই এনিমিটাই মারছে যে আমাকে প্রথমে অনেক প্রচুর ড্যামেজ করে ফেলছিল। তাকে দেখছি সে আস্তে আস্তে সামনে আসছে, সামনে আসতে আসতে আবার ভিতরে ঢুকে গেলো। আমি চাচ্ছিলাম অন্য সাইড দিয়ে ঢুকে তাকে ড্যামেজ করব। তো আমি এদিকে বসেছিলাম, ভাবছিলাম সে সামনে আসবে, কিন্তু না, এখনও সামনে আসলো না। তো আমি কী করব, আমি বসে আছি, কিন্তু সে এখনও সামনে আসলো না। তো আমি কী করলাম, আমি এখন এখানে গেলাম, তো একটা এনিমি মেরে দেখি, আর যাকে আমি সুন্দর একটা হেডশট মেরে দিলাম, ইউএমপি সুন্দর একটা হেডশট। তো আমি তাকে মারার পর দেখি সে ওই এনিমিটাই, আর তাকে আমি অনেক ড্যামেজ করে ফেলেছিলাম। তারপর আমি চাচ্ছিলাম এই দিক থেকে তাকে ড্যামেজ করে, কিন্তু সুন্দর মতো পালিয়ে গিয়েছিলো। আর আমি যে নাগুলো লাগাই তার মারতে গেছিলাম, পিছনে একজন এনিমি আসে তার। আর এই মেয়েটাকে আমার উপরে অনেক রাগ হচ্ছিলো, কারণ সে বারবার প্যাক করে ফেলছিল। দেখে নেমে আবার দ্বিতীয়বার আসবে আমার সাথে। তো আমি তাকে একটা ব্লু মেলটা ফেলে দিলাম, আর আমার কাছে যা ছিল সব কিছু আমি অন করে ফেলছি। এই এনিমিটা আমাকে মারতেই পারেনি। সব কিছু শেষ, সোনার বাংলাদেশ। এখন আমি সামনে যাচ্ছিলাম, এদিকে সব লুটপাতি শেষ হওয়ার পর আমি যেই না সামনে গেলাম, কোনো এনিমিকে পাইনি। আমি চাচ্ছিলাম ওই লং রেঞ্জে গানটা নেওয়ার জন্য, যেটা আমি পাচ্ছি না এখনও। তারপর যে আমি লং রেঞ্জে গানটা পেয়ে গেছি, আর যেটা হলো M4A1। আমার M4A1 অনেক ভালো লাগে লং রেঞ্জে চালাতে। তো আমি ভিডিও ক্লিপটাকে একটু অফ করে রেখে তারপর আমি যখন এনিমি আসলো তখন আমি অন করে দিলাম। তো আমি ভিতরে যেয়ে দেখি সে মেয়েটা আবার আসে পড়ে ওই পাশে, এ পাশে না, আমি ভাবছিলাম এই পাশে আছে, কিন্তু না, এ পাশে না, এই মেয়েটা আবার আসে পড়ে ওই পাশে যাই। আমি আগে বেন্ডিং মেশিনের থেকে চিপটা আপডেট নিতে চাচ্ছিলাম, চিপটা আপডেট নেওয়ার পর আমি আপডেট করিনি, কেন যেন আমি আপডেট করিনি। আর আপনারা দেখবেনই চিপ আপডেট নেই, এখানে একটু কিছু গ্লিচের কারণে। আর ওই যে সেই এনিমিটা গুলো প্যাক করে, কিন্তু সেই অস্কার মেরে আবার বাইরে গেলো, আমার প্রচুর ড্যামেজ করে দিয়েছিলো। শুধু একটু গুলো আর কাবার নেওয়ার কারণে তাকে মেরে দিতে পারছি। আর যেইখানে সেই মেয়েটা দুইবার, তাকে একটা ওল্ড ইমো দেখাই দিলাম।
এই মোটে নাম কারা কারা জানেন তারা কমেন্টে করে বলে দিন। তো আমি আস্তে আস্তে সামনে যাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা অফ করে আমি বাইক দিয়ে যখন নিচে নামি তখন দেখি একটা এনিমি ভিতরে চলে গেছিলো। তো আমি তার কাছে গিয়েছিলাম, তখন দিয়ে একটা এনিমি ভাই অনেক বেশি ড্যামেজ করে ফেলছিল আমারে। তো আমি এটা কী বলে আমি জানি না, মেডিকেটওয়ালা একটা পাওয়ার, যেটা আমি অন করে ভিতরে ঢুকে যাচ্ছিলাম। এমন দেখি কি ওই পাশে যে আমার সার্থক হলো, কারণ এদিক দিয়ে আমার কে জানি গ্রেনেড মারছিল। আমি যদি একবার যেতাম তাহলে অনেক বেশি ড্যামেজ খেয়ে যেতাম। তো আমি বেশি রিস্ক না নিয়ে হালকা হালকা আস্তে ধীরে যাচ্ছিলাম, কারণ ম্যাপের মধ্যে দেখাচ্ছিলাম আমার সামনে এনিমি, কিন্তু নাই, সামনে এনিমি নাই, কেন নাই আমি জানি না, এ কেমন গ্লিচ আমি একটু কিছু বুঝি না। তো আমি বেশি পাকনামি না করে বাইকটা দিয়ে যে না যেতেছে তাও আমাকে ড্যামেজ করে, গালিও দিতে পারবো না কারণ ফ্যামিলিও দেখতে পারে। তো আমি সুন্দর একটা মেডিকেট করে সামনে চলে গেলাম, সামনে চলে গিয়েছি, যেমন তেমন করে বেঁচে গেলাম। তো আমি এখানে দেখি একটা এনিমি, যাকে পিছনে এনিমি মেরে দিয়েছে, ওকে আমি কি যে বলবো, ও কি পাশে মা বোন নেই মানুষের দিকে টাকায় কেন, সরি এসব ওয়ার্ড ইউজ করার জন্য। তো আমি দেখি কি সে এনিমিটা এখানেই বসে আছে গাছের পিছনে, আর এখানে চৌন এদিকে এসে পড়ছে। তো আমি একটা করলাম, দুটা দিলাম, যেটা আমার এর উপরে একটা, আর একটা দিলাম সেই সুন্দর একটা, আর ও সেম একটা ছিল। তারপর আমি M41 দিয়ে সুন্দর একটা কিল নিয়ে বের করে ফেললাম। তারপর আমি সামনে গিয়ে সে বাইকটাকে ধরার পর আমি সামনে চলে গেলাম। সামনে চলে যাওয়ার পর দেখি ওই দূরের থেকে একটা এনিমি স্নাইপার ইউজ করছিল। তো আমি সামনে যাওয়ার জন্য আস্তে ধীরে শরিঙ্গান, এটার নাম শরিঙ্গান ইউজ করে সামনে চলে গেলাম। সামনে চলে যাওয়ার পর আমার জানি না আমার ফোনে কী হয়ে গেছিলো, এটার উপরে একটু ড্যামেজ খাচ্ছিল না। পরে সে জেনে গেলো যে তার পিছনে আমি একটু ব্যাক কভার নিয়ে নিলাম, সলিড কভার। তারপর আমি তার উপরে অ্যাপজেল মারা স্টার্ট করে দিলাম, তাও অ্যাপজেলে হালকা হালকা সে ড্যামেজ খাচ্ছিল। সে 30-40 এরকম তো না। তারপর আমি M41 দিয়ে ড্যামেজ করার চেষ্টা করছি, কিন্তু সে ওই দিকে ছিল না। তো আমি তাকে আরেকটা অ্যাপজেল মেরে তারপর এদিক থেকে ঘুরে জেনে আসতে যাচ্ছিলাম, তখন আমার উপরে অনেক ভাবে ড্যামেজ করছিল। তো আমি ভয়ে আমি উকং হয়ে গেলাম। আর এদিকে আমার একটা বোকামি হয়ে গেছিলো যে আমার কাছে M41 হয়ে গেছিলো হাতের মধ্যে, যেটা আমি খেয়ালও করি নাই। তো সামনে যেয়ে দেখি কি সে ম্যাক্স 7 নিয়ে আমাকে ড্যামেজ করা স্টার্ট করেছিল। ভাগ্য ভালো একটা হেড লাগার কারণে এই কিলটা আমার হয়ে গেল। তো আমি ডরে পিছনে চলে যাচ্ছিলাম ভয় পেয়ে। তারপর পিছনে যাওয়ার পর দেখি কি ওই দিকে দুইটা এনিমি, আর ফাইনাল এনিমি আমাদের 9 কিল হয়ে গেছিলো অলরেডি। তো ওই এনিমিকে মারার জন্য আমি সামনে গিয়ে শরিঙ্গান ইউজ করে ফেললাম, কিন্তু শরিঙ্গানটা একটু নিচে পড়ে গেছে, যার কারণে আমার নিচে হয়ে তারপর জোনের থেকে বাইরে বেরোতে হয়েছিল, যার কারণে আমি প্রচুর ড্যামেজ খেয়ে ফেলছিলাম। প্রচুর ড্যামেজ খাওয়ার পর আমি সামনে যে উকম হওয়ার পর কেন জানি গাড়ির উপর উঠার পর দেখি কি সে আর তাড়াতে ছিল 2-1, আর আমাকে অনেক ড্যামেজ করে ফেলছিল। কিন্তু